বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো হিটম্যান। যে ছবিটা 2018 সালে রিলিজ হয়েছিল। 2018 সালে রিলিজ হয়েছে, ছবির নাম হচ্ছে হিটম্যান। এবং এখানে আমরা লিড চরিত্রে সাকিব খান, অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা আমাদের কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই হিটম্যান ছবিটার বিষয়ে কথা বলার আগে জেনে নিই এই ছবির পরিচালক কে ছিলেন, প্রযোজক কে ছিলেন, চিত্রনাট্যকার কে ছিলেন, সুরকার কে ছিলেন এবং অভিনয় কারা কারা করেছিলেন। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে ওয়াজেদ আলী সুমন এবং ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চিত্রনাট্যকার ছিলেন জাহির বাবু এবং অবশ্যই সুরকার হিসেবে কাজ করেছিলেন আলী আকরম শুভ। এবার যদি আমি সিনেমাটার বিষয়ে কথা বলি, তো গল্পটা কেমন। তো এখানে আমরা দেখতে পাই যে এখানে স্পেশালি দুটো ভাইয়ের কথা বলা হয়েছে। যে ভাই ক্যারেক্টার দুটোর নাম হচ্ছে, একটা শুভ, একটা হচ্ছে রানা। শুভর ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের এখানে জয় এবং রানার ক্যারেক্টারটা প্লে করেছে এখানে সাকিব খান। তো আমরা দেখতে পাই যে দুজন ভাই, তাদের যে একে অপরের একটা অন্যরকম, দুজনে একে অপরের থেকে অনেকটাই আলাদা। এবার বিষয় হচ্ছে যে সাকিব খানের বাবাকে কিছু ভিলেন বা গুন্ডার দল মেরে ফেলে এবং এই বিষয়টা কিন্তু মানে শুভ বলে যে ক্যারেক্টারটা সে দেখতে পায় এবং সে প্রতিশোধ নেবে বলে সেটা তার বাবার যে কাজটা, তার বাবা যে হাবলদারের কাজটা করতো, সেই কাজটা কিন্তু আমাদের শুভ পেয়ে যায় এবং শুভ সেখান থেকে সিদ্ধান্ত নেয় সে তার বাবার খুনিদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। কিন্তু সে তো একটু ধরুন ফিচু টাইপের লোক, ফলে সে কিন্তু সেই ভিলেনদের সঙ্গে পেরে উঠতো না। তো সেই কারণে এখানে যে আমরা দেখতে পাই যে সাকিব খানের যে ক্যারেক্টারটা, সে তার দাদাকে রাতের ছদ্মবেশ ধরতে বলতো এবং সেই সময় রানা তাদের ছদ্মবেশকে বিভিন্ন রকমভাবে তাদেরকে মেরে কুপাঘাত করতো এবং এইরকম সময়তেই একটা সময় তারা বিভিন্ন রকমভাবে ভিলেনগুলোকে ঘায়েল করতে থাকে এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে ভিলেনগুলো অ্যাকচুয়ালি বুঝে যায় যে আসলে কী হতে চলেছে এবং তখন তারা যে রানার যে ক্যারেক্টারটাকে সেটাকে পুরোপুরি ধরুন মেরে ফেলছে, এরকম একটা অবস্থায় চলে এসেছে এবং সেই সময় এখন বাঁচাতে গেলে শুভর ক্যারেক্টারটাকে বাঁচাতে হবে এবং সে কীভাবে বাঁচায় এবং শেষ পর্যন্ত সে কি আবার রুখে দাঁড়াতে পারে এই ভিলেনদের বিরুদ্ধে, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো এখানে দেখুন, প্রথমত হচ্ছে এখানে একটা রিভেঞ্জ ড্রামা ছবি এই ছবিটা। এখানে একটা বাবা উপর হয়ে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে কিছু ছেলেরা প্রতিশোধ নিচ্ছে, এটা হচ্ছে সিনেমার বিষয়। এখানে মানে সাকিব খানের সাথে অপুর যে রোম্যান্টিক বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, ওয়ার্ক করেছে আমার জন্য। এবং পাশাপাশি এখানে জয় চৌধুরী এবং সাকিব খানের মধ্যে যে ভাই দাদার মধ্যে যে সম্পর্কে যে বন্ডিং, সেটা আমার কাছে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে এবং এই ছবিটা স্পেশালি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ছবির এন্টারটেনমেন্ট, এই ছবিটা থেকে বেশ এন্টারটেনমেন্ট হয়েছি। তো এই ছবিটা নিয়ে বেশি কিছু এখন আর কথা বলতে চাই না, পরে কথা বলবো অন্য সময় সাকিব খানের ছবি নিয়ে যখন আলোচনা করব। তো ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এটুকুই বলতে পারি। তোমাদের এই ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।